ভোটের মুখে ফের ধামাকা ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার নরেন্দ্র মোদীও দেশের প্রত্যেক ছোট ছোট মেয়েদের দিচ্ছেন 1,000 টাকা করে আর্থিক সাহায্য। মোদীর এই নতুন প্রকল্পের কাছে হার মানবে লক্ষ্মীর ভাণ্ডার। কন্যা সন্তান জন্মের পর থেকেই 1,000 টাকা করে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে দিচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আপনার বাড়িতেও যদি কন্যা সন্তান থেকে থাকে এবং আপনিও যদি এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন মোদী সরকারের তরফ থেকে মেয়েদের জন্য চালু করা এই নতুন প্রকল্প সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আপনি এই মুহূর্তে যেই দলই করেন না কেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার অতীত, এবার কেন্দ্র ছোট ছোট মেয়েদেরও দিচ্ছে 1,000 পর্যন্ত টাকা। তো বিস্তারিতভাবে বলা হয়েছে, কেন্দ্র হোক অথবা রাজ্য, প্রত্যেক সরকারের তরফ থেকেই নাগরিকদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়ে থাকে। সরকারি সেই সকল প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নাগরিকদের উন্নয়ন করা, নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা। রাজ্য অথবা কেন্দ্র বিভিন্ন সরকারের তরফ থেকে এই ধরনের অনেক প্রকল্প চালু করা হয়েছে, যেগুলি আজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে, সেই সকল সরকারি প্রকল্পের মধ্যে জনপ্রিয়তার নিরিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ধারে কাছে নেই কেউ। এই প্রকল্প এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে দেশে কোনো ভোট এলেই এই মডেলকে সামনে রেখে একই ধরনের ঘোষণা করতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলকে। এই প্রকল্পের আওতায় 25 থেকে 60 বছর পর্যন্ত মহিলাদের মাসিক ভাতা দেওয়া হয়। তবে কেন্দ্র সরকারের একটি প্রকল্প রয়েছে, যে প্রকল্পের আওতায় ছোট ছোট মেয়েরাও সরকারের তরফ থেকে টাকা পেয়ে থাকে, যে প্রকল্পে আবার 1,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। কন্যা সন্তানদের জন্ম হবার পর থেকেই কেন্দ্র সরকারের যে সকল প্রকল্প রয়েছে তাদের লালন পালনের জন্য সেই সকল প্রকল্পের মধ্যে এই প্রকল্পটি অন্যতম। কেন্দ্র সরকারের এই প্রকল্পের নাম হলো বালিকা সমৃদ্ধি যোজনা। কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পের আওতায় কন্যা সন্তানরা প্রথম শ্রেণীতে ভর্তি হবার পর থেকেই টাকা দেওয়া শুরু করে দেওয়া হয়। 10ম শ্রেণী পর্যন্ত সেই টাকা দেয় কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের শিশু এবং নারী কল্যাণ উন্নয়ন মন্ত্রণালয়ের তরফ থেকে এই টাকা দেওয়া হয়ে থাকে। যে সকল পরিবার বিপিএল তালিকাভুক্ত, সেই সকল পরিবারের 2টি কন্যা সন্তান এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করে এমন সুবিধা পেতে পারেন। এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করা যায় অনলাইনে অথবা অফলাইনেও। যে কোনো অঙ্গনওয়াড়ি অথবা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয়। কেন্দ্র সরকারের এই প্রকল্পের আওতায় প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পড়ুয়াদের 300 টাকা, চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের 500 টাকা, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর পড়ুয়াদের 700 টাকা, অষ্টম শ্রেণীর পড়ুয়াদের 800 টাকা এবং নবম দশম শ্রেণীর পড়ুয়াদের 1,000 টাকা দেওয়া হয়। এই টাকা দেওয়া হয় বছরের ভিত্তিতে। টাকা সরাসরি জমা পড়ে ব্যাংক অ্যাকাউন্টে কন্যা সন্তানের 18 বছর পূর্ণ হওয়ার পর ওই টাকা তোলা যায়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, কেন্দ্র সরকারের এই বালিকা সমৃদ্ধি যোজনার মাধ্যমে কন্যা সন্তানের জন্মের পর থেকে, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী এবং সর্বাধিক 10ম শ্রেণী পর্যন্ত প্রত্যেক বছর 300 টাকা থেকে 1,000 টাকা দেওয়া হবে সমস্ত ছোট ছোট মেয়েদেরকে। আপনার বাড়িতেও কন্যা সন্তান থেকে থাকলে আপনিও এই প্রকল্পে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য আপনাকে অঙ্গনওয়াড়ি অথবা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, তাহলেই আপনি এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আপনি কি মনে করেন লোকসভা ভোটের মুখে মোদীর এই বালিকা সমৃদ্ধি যোজনা মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে মাত দিতে পারবে, নাকি মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ধারে কাছেও আসতে পারবে না? অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।